হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি এরকম কাপের 3 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এটাকে আমি প্রথমে এই পাত্রে শুকনো অবস্থায় নিয়ে নেব। এবার আমি সমস্ত চালগুলো আলতো করে ধুয়ে নেব। 3 কাপ চাল আমি নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে সুন্দর করে একটু আলতো হাতে ধুয়ে নেব বারবার, যাতে এর ভেতরে যে সাদা পাউডারটা থাকে সেটা বেরিয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি চালগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং একটা বড় থালা নিয়ে নিয়েছি। এই থালায় আমি চালগুলো এরকমভাবে মেলে একটু ফ্যানের নিচে রেখে দেব। তাহলে এর ভেতরে যদি বা একটু জল থেকে যায় সেটা শুকিয়ে যাবে। কারণ বাসন্তী পোলাও রান্না করার জন্য চালটা কিন্তু অবশ্যই ঝরঝরে হতে হবে। এটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। তো ফ্রেন্ডস, আমি ফ্যানের নিচে দিয়ে দেখুন চালটা কীরকম ঝরঝরে বানিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি তো ফ্রেন্ডস, পোলাও বানানোর জন্য আমি কড়াই গরম করে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এবার আমি ওই ঘিয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা এবার আমি চালের ভেতরে মাখিয়ে নেব। এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি এবার ঘি এবং হলুদটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে ঘিয়ের ভেতরে হলুদটা গরম করে দিলে চালের কালারটা কিন্তু একদম পারফেক্ট আসবে। তাই জন্য আমি এটা করলাম। আপনারা এভাবে করে দেখবেন, খুবই ভালো একটা কালার আসে বাসন্তী পোলাওতে, একদম বাসন্তী কালারটা পাবেন আপনারা। তো ফ্রেন্ডস, এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আমি 1 চামচের একটু বেশি আদা বাটা দিলাম এবং কাঁচা লঙ্কা বাটা আমি উঁচু 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এখানে প্রায় 5টা মতো কাঁচা লঙ্কা আছে। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এবার আমি বাসন্তী পোলাওটা রান্না করব। তো রান্না করার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি ঘিয়ের বদলে সাদা তেল দিলাম। যেহেতু এটা বাচ্চা এবং বয়স্ক মানুষ সবাই খাবে, তো সেজন্য আমি একটু সাদা তেল দিলাম। তো ফ্রেন্ডস, এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের তেজপাতা এবং 6টা এলাচ, 1 টুকরো দারচিনি এবং 5টা মতো লবঙ্গ। আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চালটাকে এর ভেতরে দিয়ে দেবো। আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। আমি কিছুটা কাজু এবং কিশমিশ এভাবে কাজুগুলোকে ছাড়িয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি এবং একটু ভেজে নেব। কাজু কিশমিশগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেশন করে রাখা চালগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। চালগুলো দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেভাবে ঝরঝরে করেছি আমি বলেও দিলাম এবং দেখিয়ে দিলাম, আপনারা এভাবেই করবেন, দেখবেন বাসন্তী পোলাওটা কত সুন্দর হয়। এবার আমি এগুলোকে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট এরকমভাবে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি 8 মিনিট মতো চালটাকে ভেজে নিলাম। এবার এর ভেতরে আমি 1 চামচ হাতে বাটা গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে 4টে এলাচ, 5টা লবঙ্গ এবং একটু দারচিনি টুকরো হাতে বেটে নিয়েছি। ওটাকে আমি দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড আর একটু ভেজে নেব। তো ফ্রেন্ডস, 10 থেকে 15 সেকেন্ড বলেছিলাম, সেটা হয়ে গেছে। এবার আমি যে কাপে করে চালটা মেজারমেন্ট করেছিলাম সেই কাপেরই, যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, তো 6 কাপ জল আমি দিয়ে দেবো। আমি 6 কাপ জল দিয়ে দেবো।
তো ফ্রেন্ডস 6 কাপ জল আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার আন্দাজ মতো 1.5 চামচ মতো চিনি দিলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কিন্তু বাসন্তী পোলাওতে চিনিটা মাস্ট দিতেই হবে, নাহলে এর কোনো টেস্ট আসবে না। এবং দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব 11 থেকে 12 মিনিট মতো। এবং এর ভিতরে আমি 7 মিনিট হয়ে গেলে তারপরে আমি আর একটু ঢাকা তুলে খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো। তো ফ্রেন্ডস এবার আমরা অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিটের জন্য। ফ্রেন্ডস আমি যেমন যা বলেছিলাম 7-8 মিনিট পরে আমাদের এটা একটু নেড়ে দিতে হবে। তো ঢাকা তুলে নিলাম। ঢাকা তুলে নিয়ে এবার একটু আমরা নেড়ে দেবো। 8 মিনিট একটু বেশি হয়ে গেছে, 9 মিনিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এটা আর 1 মিনিট পরে আমি নামিয়ে দেবো। ফ্রেন্ডস এর ভিতরে কম হয়েছে, তো আমি উপর থেকে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু এরকমভাবে নেড়ে নেব। আমি যখন চালটা হলুদে তখন লবণটা আপনাদের দেখাতে ভুলে গেছি, সরি। তো ফ্রেন্ডস এবার আমি এটাকে সার্ভ করব। তো ফ্রেন্ডস আমার বাসন্তী পোলাও রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আমি এটা আপনাদের সামনে সার্ভ করলাম এবং আমি একটু মাটন কারি করেছিলাম, সেটাও এর সঙ্গে দিলাম। তো আজকে দুপুরটা একদম জমে গেছে। আপনাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন, এবং আছেন আমার চ্যানেলটিতে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।